হ্যালো ভিউয়ার্স, আরস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। গুজিয়ার রেসিপি তো আমরা অনেকভাবে বানিয়ে দেখেছি, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। চুলায় একটা কড়া বসিয়ে দিচ্ছি, দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা গলিয়ে নেব। ঘিটা গলে গেছে, এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি সুজি। সুজিটা সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব। সুজিটা আমার ভাজা হয়ে গেছে। সুজিটাতে দুধ দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। সব দুধ একেবারেই দেবো না, একটু একটু করে দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা রেডি হয়ে গেছে, এটাকে একটা থালায় উঠিয়ে নেব। এটা ঠান্ডা হতে থাক, চিনির রসের জন্য সিরাটা বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো 1 বাটি চিনি, 1 বাটি জল। যে বাটির সুজি নিয়েছিলাম সেই একই বাটির চিনি ও জল দিয়ে দেব। 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। এগুলোকে মিশিয়ে হাই ফ্লেমে জাল করে সিরা তৈরি করে নেব। সিরাটি ফুটে উঠেছে, খুব বেশি জাল করব না। সিরাটি দেখে নেব, এইভাবে হয়ে এলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ডোটি এখন উষ্ণ গরম আছে, এটাকে হাত দিয়ে বেশ ডলে ডলে মেখে নেব। ডোটি আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এগুলোকে এবার গুজিয়া শেপে তৈরি করে নেব। হাতে সাদা তেল লাগিয়ে নেব, এতে করে সুজির ডোটা হাতে লেগে যাবে না, গুজিয়াগুলো খুব সহজেই তৈরি হয়ে যাবে। ডো থেকে একটু একটু নিয়ে গুজিয়ার শেপ দিয়ে নেব। এভাবে সবগুলো গুজিয়া আমি তৈরি করে নেব। এখানে আমার সবগুলো গুজিয়া রেডি হয়ে গেছে। কড়াইতে তেল গরম করে নিয়েছি, এক এক করে গুজিয়াগুলি দিয়ে ভেজে নেব। গুজিয়াগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, এগুলো উল্টে আর এক সাইড ভালোভাবে ভেজে নেব। গুজিয়াগুলি ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নেব। বাকি গুজিয়াগুলোও এভাবে ভেজে উঠিয়ে নেব। সবগুলো গুজিয়া ভাজা হয়ে গেছে, যেই সিরাটা করে রেখেছিলাম তার মধ্যে গুজিয়াগুলো দিয়ে দেব। সিরার সঙ্গে গুজিয়াগুলোকে ভালো করে মিশিয়ে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এতে করে গুজিয়াগুলো চিনি সিরাগুলোকে সোক করে নেবে। ফিরে আসছি 1 ঘন্টা পর। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে সিরাগুলো সোক করে নিয়েছে গুজিয়া। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের রেসিপিটি এই পর্যন্ত।